রামগঞ্জে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে মামা ভাগিনার হামলায় ফাতেমা আক্তার, আবু তাহের সহ দুই ভাই বোন মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 20 জুন রাত 8টায় 3 নং ভাদুর ইউনিয়নের সমেশপুর গ্রামের শাহজাহান মেম্বারের বাড়িতে। আহতদেরকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি দেখে ফাতেমা আক্তারকে মাইজদি সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। এ ব্যাপারে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতরা ওই বাড়ির মৃত তালেব আলীর সন্তান। হামলাকারী নজির আহমেদ একই বাড়ির বাদশা মিয়ার ছেলে সুমন নজির আহমেদের বাগিনা। আহত ফাতেমা আক্তার ও আবু তাহেরের মা জাহানারা বেগম জানান, নজির আহমেদের সাথে তাদের দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার তাদের বন্ধককৃত সম্পত্তিতে নজির আহমেদ বেড়া দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই ব্যাপারে তার মেয়ে ফাতেমা আক্তার জিজ্ঞাসা করলে নজির আহমেদ ও তার বাগিনা সুমন ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালমন্দ এবং লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার মেয়ের মাথা ফাটিয়ে দেয়। এ সময় তার ছেলে আবু তাহের বোনকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও ফিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আমি জায়গা কট লইছি হারুনের থেকে লনের পরে দিয়ে নজরুল আইসে বেড়া দিতে আসার পরে নজরুল সুমনে বেড়া দিতে আসার পরে দিয়ে আমি কিছু আমি জায়গা লইছি তুই কিনলে বেড়া দিবি এই কথা বলে ও আমার ঘরে রড নিয়ে লাঠি নিয়ে মোটা দিয়ে পিস মাথা ফাটা হয়েছে। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। ডাক্তার তার মেয়ের অবস্থা অবনতি হলে মাইজদি সরকারি হাসপাতালে রেফার করেন। এই ব্যাপারে তিনি মামলা করবেন বলেও জানান। নজির আহমেদ জানান, এলাকায় সালিশের উপস্থিতিতে সার্ভেয়ার জায়গা জমি মেপে দিয়েছেন। আমি তাদের ঘরের ভিতরে জায়গা পাই, তবুও তারা জায়গা ছেড়ে দেয় না, বরং উল্টা বিভিন্ন সময় খারাপ ভাষায় গালমন্দ করে। বৃহস্পতিবার রাতে ফাতেমা ও তার ভাই হেঞ্জু আমাকে দা ছেনি রড দিয়ে আমাকে মারতে আসে। এ সময় হেঞ্জুর রডের আঘাতে তার বোনের মাথা ফেটে যায়। আমার বাগিনা সুমন ঝগড়া থামানোর চেষ্টা করে। এখন তারা আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।